এইরকম সুন্দর পাহাড়ের পাশে ভিউ। যেখানে যাচ্ছে আমাদের ফার্স্ট স্পট, তার সামনেই এই শহরটা। এই লোকজনগুলো কত লাকি। হাই, কি খবর সবার? তো আজকে হচ্ছে শনিবার, আজকে যাচ্ছি আমরা একটা জায়গায়, মানে হার্টস এরিয়ারই আশেপাশে। ওখানে বেশ সুন্দর সুন্দর 3-4টে স্পট আছে, সেই জায়গাগুলো যাবো। আর একজন এখানে কুকু করছে, দেখাচ্ছি দাঁড়াও। সোফার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকু কুকু করছে। ব্যাগ রেডি, জলের বোতল আর মেন আইটেম রেডি। চলো বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে তো পড়লাম, কিন্তু আকাশের পুরো মুখ ভার, পুরো মেঘ হয়ে এলো। এতক্ষণ সুন্দর রোদ ছিল, রোদ ঝলমলের দিন, ভাবলাম বেশ দারুণ একটা হবে, বাইরে গিয়ে একটু ঘুরে আসি। আর এখনই দেখো আকাশের কি অবস্থা। তো দেখা যাক, আমরা যাচ্ছি অনেকটা দূরেই, সে সেদিকে থাকবে কিনা, কারণ সামনের দিকে দেখো মেঘ নেই। তো দেখা যাক কি হয়। আকাশ তো কালো হয়ে রয়েছে, মনটা একটু একটু খারাপ, কিন্তু ভিউ দেখে মন আবার ভালো হয়ে যায় মাঝে মাঝে, এত সুন্দর ভিউ। যেখানে যাচ্ছে আমাদের ফার্স্ট স্পট, তার সামনেই এই শহরটা। দেখো কি সুন্দর, একটা সুন্দর ঝিল, আশপাশ দিয়ে বাড়ি, বাড়ির সামনে ঝিল। মানে যা শুনেছিলাম ইউরোপের সম্পর্কে সবকিছু সত্যি, মানে এই সিনগুলো দেখি আর মনে হয় খুব সুন্দর। ফার্স্ট মাউন্টেনের পাশেই আমরা ফার্স্ট ডেস্টিনেশনে এলাম। আমি জানি না ওখানে কী আছে, অস্কারের মালিক নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। বাট এখানে দেখো, জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, রোদ উঠেছে, এখানে রোদ রয়েছে, তার সাথে বৃষ্টিও হচ্ছে। কি ওয়েদার! উইন্টার পেরিয়ে এখন স্প্রিং আসবে, কিন্তু তার আগেই কত সুন্দর ঘাসগুলো সবুজ হয়ে গেছে। কিন্তু এই গাছে পাতা আসলে এত সুন্দর লাগবে। শুধু আমি ভাবছি এই বাড়ির মানুষগুলো কত লাকি, এইরকম সুন্দর পাহাড়ের পাশে ভিউ। এই জলটা আসছে, জলের পাশ থেকে দেখো কি সুন্দরী বাড়িগুলো, এই লোকজনগুলো কত লাকি। পাহাড়ের এই চূড়াটা দেখছো, এটা হচ্ছে হাইকিং করে এরা ওঠে, এখান থেকে ভিউ পয়েন্ট, মেন ভিউ পয়েন্টটা হচ্ছে ওপরে। তো আমরা আজকে যাবো না, বাট ডেফিনেটলি এই ইয়ারে আমরা একবার এখানে হাইক করে উঠবো। ঝর্ণার পাশে আমি একটুখানি এদিকে গিয়ে দেখাই, কি সুন্দর ফুলগুলো ফুটেছে, পুরো লাইটের মতো। এই রাস্তাটা ওইখান থেকে শুরু হচ্ছে, এরকম জলের পাশ দিয়ে এই ব্রিজ দিয়ে তুমি, এই যে সাইডে এই ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজের পাশ দিয়ে তুমি যেতে পারো। এখন গাছ কাটার সিজন চলছে বলে এটা অ্যালাউড না, না হলে আমরা যখন নেক্সট টাইম আসবো হাইকিংয়ের জন্য ডেফিনেটলি এই ওয়েটা দিয়েই যাবো। আর একজন খুব নাচানাচি করছে। আমার মনে হচ্ছে আর বেশি দূর যেতে পারবো, কারণ এই দিক থেকে এই গাছ কাটাকাটির জন্য ওরা বন্ধ রেখেছে। অস্কার একটু মজা করে নিক, আমরা আর বেশি হাঁটতে পারবো না বেশি দূর, কারণ বন্ধ। এদিক থেকে সুন্দর জল আসছে। ডেফিনেটলি আমার একটা ইচ্ছা রইলো ওপরে একদিন হাইকিং করে ওপরে ওঠা, কারণ এটা খুব কমন একটা জায়গা এরিয়ার, প্রচুর লোকজন আসে সামারে। এই যে হলুদ জলের রং দেখছো না, এই পাহাড়ি এলাকার এই জলগুলো এরকমই হয় এখানে। কারণ আগে আমি ভাবতাম যে মনে হয় কোনো কেমিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে, কারণ আমি কখনো ঘুরতে যাইনি বা পাহাড়ি এলাকায় যাইনি, সোজা ইউরোপে এসে এই ঘোরাঘুরি। আমরা একটু এগিয়ে চলেছি, যত উপরের দিকে যাচ্ছি আর জলের ফোর্সটা আরও বেশি, আরও আওয়াজ বেশি। এই আশেপাশে রাস্তা দিয়ে হাঁটতে দারুণ লাগছে, এত সুন্দর জায়গা। এই দেখো, এই যে ঝর্ণাগুলো আসছে এখান থেকে, এর পাশেই একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই পাহাড় বেয়ে এই যে জলগুলো পড়ছে দেখেছো, এই যে জলগুলো, এটা কিন্তু বৃষ্টির জল না, এই পাহাড় বেয়ে চুয়ে চুয়ে এই ফ্রেশ জলগুলো পড়ছে একদম। মানে সুন্দর যে রাস্তাটা, এটা দিয়ে আর এখন যাওয়া যাবে না, একদম সামারে এরা কাটাঘাটা শেষ হলে তারপরে যাওয়া যাবে।
গাছগুলোতে ফলগুলো দেখা যাচ্ছে, দেখেছো? এই যে 3টে গাছ যাওয়ার সময় দেখেছিলাম। এই গাছগুলো এগুলো হচ্ছে আপেল, কিন্তু এগুলো শুকিয়ে গিয়ে এরকম গাছে আটকে রয়েছে। আমি ভেবেছিলাম যে অন্য কোনো ফল হয়তো, বাট না, এটা আপেল গাছ। মানে এটা এই গরমকালে এত সুন্দর লাগবে, পুরো পাতা আর আপেল ঝুলছে, দারুণ সুন্দর লাগবে। ফার্স্ট ডেস্টিনেশন হয়ে গেল, এবার আমরা যাচ্ছি সেকেন্ড ডেস্টিনেশনের দিকে। সো দেখা যাক ওখানে কি আছে। আমরা সেকেন্ড ডেস্টিনেশনে যাওয়ার সময় তোমার ওই বৃষ্টি প্রচুর ওই এলাকায় হচ্ছে, আমরা ফোরকাস্টেও দেখলাম। আর তারপরে ওইদিকে আমাদের একটা বন্ধু ছিল, ওকেও ফোন করে আমরা জিজ্ঞেস করলাম যে ওইদিকে কি বৃষ্টি হচ্ছে। ওরা বললো যে হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সো আমরা ওখানে যাচ্ছি না, এখন আমরা থার্ড ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। সেই সময় একটা দারুণ ভিউ দেখলাম। সো তোমরা দেখো ভিউটা কেমন। ডেস্টিনেশনে মোটামুটি আমরা পৌঁছে গেছি, এবার এখান থেকে যাবো। হিয়ার ইট ইজ। ওয়াও ওয়াও, সিএম জুম করে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর। এটা পারফেক্ট সময়, এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে, তারপরে বেশি সামারও না যে জল নেই, দারুণ সুন্দর। নিচের দিকে যাওয়ার চেষ্টা চালাচ্ছি, কারণ এটা অনেকটাই, দেখো এখান থেকে যদি বুঝতে পারো বেশ অনেকটা নিচে। আমি চেষ্টা করছি যতটুকু নিচের দিকে যাওয়ার ওটাকে ক্যাপচার করার। ধরে ধরে রেলিং ধরে নামছি, খাদ একদম নিচে। খুবই ডেঞ্জারাস ব্যাপার, কিন্তু খুবই থ্রিলিং অ্যাট দ্য সেম টাইম। নিচে পুরোটাই জল, ওখান থেকে নামছে খুবই ধরে ধরে, আস্তে আস্তে। আর একটু ভেজা ভেজাও রয়েছে, বৃষ্টি হয়েছে মনে হচ্ছে এখানে। This is the waterfall for what we came here. এখন এতটাই ঠান্ডা, বরফের জলের সাথে সাথে বরফও হয়ে যাচ্ছে এখানটায়, কারণ প্রচণ্ড ঠান্ডা। এতক্ষণ আমরা প্রায় গরমের মধ্যেই ছিলাম। একজন খুব এনজয় করছে। তো এখানে বেশ টেম্পারেচারটা কম, এখন 4 ডিগ্রি মতো। প্রথম যে জায়গাটা গেছিলাম তখন ওখানে টেম্পারেচার ছিল মনে হয় 12-13 এরকম কিছু। এখন হঠাৎ করে এতটা নেমে যাওয়া, কারণ পাহাড়ি এলাকায় এমনি একটু কম হয় টেম্পারেচার, আর এই জায়গাটা একটু বেশি। এর পাশটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, এদিক থেকে আর একটা রাস্তা আছে, এই কোণা দিয়ে উঠে এদিকে যাওয়ার চেষ্টা করছি আর একটু বেটার ভিউ পাওয়ার জন্য। এবার আমরা এইগুলো দিয়ে আবার উপরের দিকে যাব। এই যে আমার নেংটি, খুব ছোট তো, তাই ওর নাম নেংটি রাখা হয়েছে। নেংটি মানে নেংটি দূর। একজন ওপরে যাওয়ার জন্য খুব লাফালাফি করছে, তাকে আটকে রাখা হয়েছে। সুন্দর সিঁড়ি ভেবে ওঠে, আমার এটা দেখতে এত ভালো লাগে। দেখো ওপরে চলে এলাম, এবার এখান থেকে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখো এটা একদম হাইয়েস্ট পয়েন্ট। এখান থেকে আরো উঁচু, কিন্তু আমরা যেতে পারবো না। এখান থেকে জল সব নিচের দিকে যাচ্ছে। আমরা অনেকটাই ওপরে চলে এসেছি। আমরা
সেকেন্ড স্পট থেকে এখন ফিরছি। দেখো দূরে ওখানে বৃষ্টি হচ্ছে, সূর্যের আলোটা পড়েছে আর মেঘের উপর থেকে এরকম বৃষ্টি হচ্ছে, এত সুন্দর দেখতে লাগছে। সত্যি আজকের দিনটা দারুণ সুন্দর সুন্দর জিনিস দেখলাম। এখনো একটা জায়গায় যাওয়া আমাদের বাকি আছে, জানি না, মনে হয় না যেতে পারবো, কিন্তু এই ভিউগুলো দেখেই মন ভরে যাচ্ছে সত্যি কথা বলতে, এত সুন্দর ভিউ এখানে। তো এখন বাজে রাত 8টা, আমাদের আর কোনো জায়গায় যাওয়া হয়নি কারণ আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, ওটা শেষ করতে করতে প্রায় অনেক রাত হয়ে গেল। তো ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের ভালোবাসার মানুষদের